ব্যালট বাক্সে সিল মেরে ভরে 20% হয় নাই ভোটটা, সেখানে 44% করা হয়েছে, এটাও দেখেছি। আমি বলেছি নির্বাচন নিয়ে যারা নেতিবাচক প্রচারণা করছে তারা ওই ফ্যাসিস্টের ফেলে যাওয়া যে প্রেতাত্মা, তারা যেন মানুষকে নিরুৎসাহিত করতে না পারে, ভয় দেখাতে না পারে, সেজন্য আমাদেরকে সকলকে সজাগ থাকতে হবে। আর একটি কথা নির্বাচন আসলেই আসে, সেটি হলো ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন। আগে নির্বাচনগুলো আমরা এরকমটা দেখিনি, বলা হয়েছে। তো এবার কি আসলে এই তিনটি শব্দের যে মানে বাস্তবায়ন দেখতে পাবো কিনা? এটা আপনার দুর্ভাগ্য যে আপনি আসলে বাংলাদেশে কখনো গ্রহণযোগ্য নির্বাচন দেখেননি, সেটা হয়তো আপনার বয়সের কারণে। তো আমি বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন দেখেছি। আবার বাংলাদেশে নির্বাচন হাইজ্যাক করা হয়েছে, দিনের ভোট রাতে দেওয়া হয়েছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সরকার গঠন করেছে, ব্যালট বাক্সে সিল মেরে ভরে 20% হয় নাই ভোটটা, সেখানে 44% করা হয়েছে, এটাও দেখেছি। যেহেতু আমি ভালোটাও দেখেছি এবং ভালোটাকে অনুসরণ করেই আমরা পদ্ধতিগুলো এখানে নিশ্চিত করছি, কাজে অবশ্যই আমি আশা করব যে একটা সুষ্ঠু এবং অবাধ নির্বাচন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। তার মধ্যে একটা বাড়তি প্রস্তুতি হচ্ছে লুট হয়ে যাওয়া অস্ত্রগুলো উদ্ধার করা। ভারত কেন কোনটা কোন বিষয়ে করছে তা আমি বলতে পারবো না, তবে ভারতের কূটনৈতিক পরিবারগুলোকে যে তারা নিয়ে যাচ্ছে নির্বাচনের আগে, এটা আমিও দেখেছি। এটা ভারত তার নিজস্ব বিবেচনায় করেছে। বাংলাদেশের সরকার সকলকে নিরাপত্তা দিতে সকল সময়ে প্রস্তুত।